তো হে গাইস, তো আমি আছি তোমাদের সাথী আর তোমরা আছো আমার সাথে। তো 2024 সালে যারা যারা ব্লগ স্টার্ট করতে চাইছো বা ব্লগ স্টার্ট করেছো বা করতে চাইছো নতুন বছর থেকে, তো ডিসেম্বর মাসে তো একদম শেষের দিকে চলছে, বুঝতেই পারছো আর কিছুদিন বাকি আছে। ব্লগ স্টার্ট করতে চাইছো আজকে তাদের জন্য কীভাবে কি ব্লগে কি কি লাগবে বা কি কি কোন অ্যাপ থেকে এডিটিং করবা A to Z আজকে ভিডিওটা দেখতে থাকো। যে ভালো আমার কাছে ফোন নেই, ভালো কোনো টাইফোন নেই, তারপর বয়া MM1 মাইক্রোফোন নেই, এইগুলো বলে তো এগুলো ভাই ভুল ধারণা, এগুলো কিছু লাগবে না। প্রথম দিক থেকে যদি স্টার্ট করো, তোমার কাছে যেই মোবাইলটা আছে সেই মোবাইলটা দিয়ে স্টার্ট করো, ঠিক আছে। এই টাইফোন থেকে আমার সব থেকে মনে হচ্ছে ফোন হাতে নিয়ে সব থেকে বেটার, মানে ব্লগ শ্যুট করার সময়। তো আমিও যেহেতু ব্লগ করি, ঠিক আছে, আমি এসব কিছু ব্যবহার করি না, আছে এটাই, কিন্তু আমি কিন্তু ব্যবহার করি না করে সব, জাস্ট আমি ফোন কিন্তু হাতে নিয়ে ব্যবহার করি। সব থেকে আমার ভালো লাগে ব্লগ করতে হাতে নিয়ে। সব থেকে বড় ভুল আছে ফোনটা ধরা, মানে ফোনটা ঠিক মতো ধরতে পারে না, সে পার্টগুনা ঠিকঠাকভাবে নিতে পারে না। হ্যাঁ বস, ঠিকঠাকভাবে নিতে পারে না। দেখো ফোন যখনই ব্লগ স্টার্ট করে, আমিও প্রথম দিক থেকে এই ভুলটা আমিও করেছিলাম, ঠিক আছে। যখন আমি ব্লগ চ্যানেল যখন ওপেন করি প্রথম দিক থেকে, তখন আমিও এই ভুলটা করেছিলাম। ঠিক এইভাবে আমি শ্যুট করতাম, এইভাবে মানে সেলফি ক্যামেরা, মানে মেয়েদের মতো। মেয়েরা খুব এটা করে দেখেছি আমি, ঠিক আছে। তো এখন বলে তুমি কি মেয়েদের ভিডিও দেখে দেখে পাও নাকি? না, সেরকম নয়, কিন্তু যারা ব্লগ চোখের সামনে তো দেখতেই পাচ্ছ। ফোনটা সবসময় এইভাবে ধরতে হবে, ব্যাকে এইভাবে, ঠিক আছে। এইভাবে ধরলে এইভাবে থাকবে, একটু ফোনটা ঠিক উপরে থাকবে, তারপর তুমি ঠিক এইভাবে করলে। এই গাইস, তো আমি আছি তোমাদের সাথী আর তোমরা আছো আমার সাথী, ঠিক আছে। আর তোমার ফ্রেন্ড মিঠাই নিয়ে এসেছে তোমার জন্য, এবার তুমি কি করবা, ঠিক এইভাবে নিয়ে হাতটা পেতে দেবা, ঠিক আছে। বাঁ হাতে ফোনটা ধরবো, সবসময় বাঁ হাতে ফোনটা ধরবো, সব থেকে বেটার হবে। কেউ টাকা পয়সাও দিতে পারে বা কোনো খাবার জিনিস দিতে পারে, তুমি তো ডান হাতেই নেবা। আর যদি তুমি ডান হাতে ধরো, তাহলে তুমি কি বাঁ হাতে নেবে না। তো সবসময় বাঁ হাতে ধরবা, ঠিক এইভাবে নিয়ে। তো সেই লোকেশন, সূর্য মামা এদিক থেকে উকি দিচ্ছে, এরকম করে ঠিক তুমি বলতে পারবা, ভালো লাগছে। এইভাবে যদি ফোনটা যদি শ্যুট করে সামনে ক্যামেরায়, তো এইভাবে নেওয়ার পর ভিডিওটা স্টপ করে আবার তুমি পিছন দিকে এইভাবে নিতে হবে। তো কিছু মজার কোনো পার্ট থাকলে সেই পার্টগুলো কিন্তু মিসিং চলে যাবে, বা কিছু ভালো কিছু আসলে সেই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সেটা তুমি ক্যামেরা বন্দি করতে পারবে না, সেই পার্টটা কিন্তু চলে যাবে। আর ঠিক এইভাবে নিলে কি এভাবে সিনেমারি শর্টগুলো তুমি নিতে পারো, ঠিক আছে। যে প্রথমের দিক থেকে তোমাকে শুরু করতে হবে, একটা 10,000 টাকা ফোনই কিন্তু যথেষ্ট। কোনো আইফোন লাগবে না, কোনো DSLR লাগবে না একটা ব্লগ স্টার্ট করার জন্য 2024-এ। শুধু তোমার মধ্যে কিছু কোয়ালিটি থাকতে হবে, আর ভিডিও কিন্তু মানে আপলোড করতে হবে। যে আজকে একটা ব্লগ আপলোড করলাম, আবার 1 মাস পর আপলোড করলাম, এরকম কিন্তু হবে না ভাই, এরকম চলবে না। 10টা কি 20টা ব্লগ আগে বানিয়ে নাও, ক্রিয়েট করে নাও, এডিটিং করে রেডি করে নাও, থাম্বনেল থেকে শুরু করে সব রেডি করে নাও, দিয়ে তারপর নাহলে চ্যানেলটা খুলো, ইউটিউব চ্যানেলটা তারপর খুলো, সব থেকে ভালো হবে। তারপর ভিডিও একদিন পর পর দিতে থাকো, দেখো ওখান থেকে একটা ভালো সাবস্ক্রাইবার পেয়ে যাও, ভালো কিছু একটা ওয়াচ টাইম পেয়ে যাবা, হ্যাঁ। আর ওই যেই লং ভিডিওগুলো করে এডিটিং করেছো, সেই ভিডিওগুলো 30 সেকেন্ড করে কাটিং করে করে শর্ট ভিডিওতে আপলোড করতে পারো। এখন মিনি ব্লগ তো বুঝতেই পারছো যা চলছে এখন ভাই, সেই চলছে, হ্যাঁ। তো সেটা করো। অনেকেই আমাকে বলে যে ভাই একটা ভালো ফোন লাগবে, ভালো DSLR লাগবে, আইফোন লাগবে, হ্যাঁ, নাহলে এখন ব্লগ স্টার্ট করবো না, এরকম করো না কো। তো যেটা তোমার কাছে আছে সেটা দিয়ে শুরু করো ভাই। তো বড় বড় যারা ইউটিউবার বলো, এই তুষার দাস বলো, তারপর SR শঙ্কর বলো, মনোজ দে বলো, একটা 10,000 টাকা দামি ফোন দিয়ে ওরা শুরু করেছিল, ঠিক আছে। আজকে দেখো কোন জায়গায় পৌঁছেছে, মানে কোন জায়গায় গিয়েছে, এই জায়গা থেকে একদম উপরে গিয়েছে। জিরো থেকেই তোমাকে স্টার্ট করতে হবে। তুমি প্রথমেই তো 1000 সাবস্ক্রাইবার তো পাবা না, জিরো থেকেই স্টার্ট করতে হবে। তারপর আস্তে 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 1-2 করে তোমার এক চ্যানেলে কিন্তু একদিন 1000 সাবস্ক্রাইবার হবে, 4000 ওয়াচ টাইম হবে, তখন তুমি মনিটাইজেশন করতে পারবা, বুঝা গেল। তো প্রথমে সব কিছু মানে টাকা পয়সা খরচা করাটা বোকামি কাজ হবে আমার দিক থেকে আমি বলছি। অনেকেই দেখবে যে ব্লগ করার সময় দেখবে যে অনেক কিছু জিনিস মানে কিনে রেখে দেয়, হ্যাঁ। তো এরকম কিছু করো না, ঠিক আছে। এরকম স্টার্ট করবা না, যখন ব্লগ তুমি চ্যানেলটা স্টার্ট করবে
তখন তোমার আশেপাশের লোক মানে উল্টো পাল্টা অনেক নেগেটিভ কমেন্ট করবে তোমাকে। লোকে কি বলছে ভাই সেই কথা তোমাকে কানে দিলে হবে না। আর যদি তুমি কানে যদি নাও যে ভাই কি উল্টো পাল্টা কি করছিস, তাহলে ভাই চ্যালেঞ্জ কিন্তু 2 দিনই ধূপ ধুনু দিতে হবে, সমাজ রে। তো এখন বলতে পারো যে ভাই এডিটিং কোন অ্যাপ থেকে করি, হয় VN থেকে করো, ঠিক আছে, নাহলে ইনশট থেকে করো। এই দুটো অ্যাপ্লিকেশন সব থেকে ভালো এডিটিং হয়। আমিও করি VN থেকে, তো VNও করতে পারো, ঠিক আছে। আর ইনশট অ্যাপটা মানে মেয়েরা খুব পছন্দ করে। দুটোর মধ্যে যেটা হোক, দুটোই ভালো অ্যাপ্লিকেশন আমি বলবো। VNও ভালো, ইনশটও ভালো। আর কেউ হবেও না, আস্তে আস্তে জিরো থেকে স্টার্ট করতে হবে। কারো সাপোর্ট পাবে না, ফ্যামিলি থেকে তো সব জিনিস মানে পছন্দ করবে না। প্রথম দিক থেকে শুরু করলে ফ্যামিলি কিন্তু সাপোর্ট করবে না। দেখো যেহেতু মানে ভিডিও করে তো প্রথমে কোনো ইনকাম ধরো নাই, ঠিক আছে। প্রথমে তোমাকে ভাবতে হবে যে আমি ইনকাম করার জন্য ইউটিউবে আসিনি, আমি এসছি এমনি, যে টাইমটা অন্য জায়গায় দিতাম, ঠিক আছে, সেই টাইমটা আমি ইউটিউবের পিছনে দেবো। ঠিক আস্তে 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 1 থেকে শুরু করে তখন 1000 সাবস্ক্রাইবার হবে, তখন চ্যানেল তখন একটা যে কোনোই তোমার 1000 চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে যাবে না, তখন চ্যানেল থেকে বুস্ট পাবে। তুমি দেখো অটোমেটিক সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, বুঝা গেল। আর সেম ভিডিও তুমি ফেসবুকেও ছাড়তে পারো, ফেসবুকে একটা পেজ বানিয়ে নিলে। আর এখন তো প্রোফাইল তো পেজের মতো হয়ে গেছে, প্রোফাইলেও ছাড়তে পারো, কোনো চাপ নেই। এখন একটা মিউজিক চলছে, বুঝতে পারছো যে আমি কথা বলছি, একটা মিউজিক চলছে। ব্লগের মধ্যে ঠিক এরকম একটা মিউজিক অন করে দেওয়া বা চালু করে দেওয়া, কিন্তু ব্লগটা দেখতে আরও ভালো হবে, ব্লগে রিচ বাড়বে, আর ভিডিওটা সবাই বেশি বেশি করে দেখবে, ঠিক আছে। ছোটো ছোটো মিমস 2 সেকেন্ড 3 সেকেন্ড ফানি কিছু, বা কোনো সময় একটা ফানি কথা বলে ফেললাম, ঠিক আছে, তো সেই টাইমে একটা মিমস অ্যাড করে দেওয়া, তাহলে আরও ভালো লাগবে ভিডিওটা। আর ভিডিও যত দেখবে তত তোমার ওয়াচ টাইম কমপ্লিট হবে। ইউটিউবে সার্চ করবে নন কপিরাইট সং, অনেক চলে আসবে। নন কপিরাইট সং বলে সার্চ করবে, অনেক চলে আসবে, সেগুলো ডাউনলোড করবা, দিয়ে এডিটিং করো। চলো আর কি বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো। আর চলো 2K কামিং সুন, জলদি 2K করে দাও। আর ফেসবুকে 16K কামিং সুন, তো দুটোই কামিং সুন চলছে, 16K আর 2K, জলদি করে দাও। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো সকলে, আর নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের খেয়াল রেখো। চলো।